অষ্টম শ্রেণী অনুশীলনী 5.1 এক নং। এটা চ্যাপ্টারটা কি ছিল? লঘিষ্ঠ আকারের প্রকাশ। অর্থ হলো হর এবং লব থাকবে। হর লবকে আমরা কাটাকাটি করে সব থেকে কম মানটা বের করবো, মানে এমন একটা কাজ করব যেন শেষে আর কোনো কাজ হয়ই না। যেমন সাপোজ আমি যদি এমন করি, যেমন 10 আর 5 বা 15 দিলাম, 10 আর 15। যদি প্রশ্ন করা হয় এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, মানে এটাকে যত ছোট করা যায়, যতটুকু ছোট, মানে এরপর আর কোনো কাজ হবেই না, মানে কোনো কাজ করা যাবে না। এটা হলো কি লঘিষ্ঠ আকারের প্রকাশ। যেমন আমি যদি করি এটাকে 5 দুগুণা 10, 3 পাঁচা 15, তাহলে কত আসলো? 2 এবং 3। আর কোনো কিছু কাজ হয়? কাটাকাটি কোনো কিছু কিন্তু হয় না। তার মানে লঘিষ্ঠ আকারে হলো কি, যেহেতু আমার উপর নিচে যে মানটা থাকবে এটাকে আমরা কি করব, কাটাকাটি করতে পারি, বা সূত্র আসতে পারে, বা কমন যেতে পারে, অথবা মিডল টার্মও হতে পারে। এই কাজটা করার পরে সর্বশেষ যেই মানটা পাবো, মানে আর কোনো কাজ করা যায় না, এটাই হলো কি লঘিষ্ঠ আকারে প্রকাশ। তাহলে আমরা এটা কাজটা করি। এখানে কি করা যায় দেখো। প্রথমত 4 এবং 9 কোনো কাজ হয়? 4 আর 9 কোনো কাজ করা যায়? কাটাকাটি কি হয়? এটা হয় না। তাহলে 4 এর 4, 9 এর 9 রাখবো। এখন আসি আমরা, অবশ্যই কিন্তু সেম সেম অক্ষরগুলোই কাটাকাটি হবে, অন্য কোনো না। যেমন এখানে এক্স আছে, এখানেও কিন্তু সেই এক্স এর সাথে হবে, অন্য এক্স এর সাথে ওয়াই কিন্তু কাটাকাটি বা ভাগ যায় না। এক্স এখানে পাওয়ার কয়টা? 2টা। আর এখানে পাওয়ার কয়টা? 5টা। আচ্ছা, মাঝখানে এই যে একটা দাগ আছে, এই দাগটাকে কি বলা হয়? এই যে দাগ, এই দাগটাকে বলা হয় ভাগ। দাগটা কি? ভাগ। তার মানে এক্স এর উপর পাওয়ার 2, এক্স স্কোয়ার, এক্স এর উপর পাওয়ার 5, এক্স টু দি পাওয়ার 5। আমি ভাগের সময় পাওয়ার সব সময় বিয়োগ করতে হবে, ভাগের সময় বিয়োগ, আর গুণের সময় যোগ। মানে যখন পাওয়ার থাকে, পাওয়ারটা কি করতে হবে? ভাগের সময় বিয়োগ করতে হবে, মনে রাখতে হবে পাওয়ার গুলা, আর গুণের সময় করতে হবে যোগ। আচ্ছা, এখন আমি করি, এই যে এখানে আছে পাওয়ার 2টা, এখানে 5টা, যদি বিয়োগ করি কয়টা থাকে? 3টা। উপর থাকে নাকি নিচে থাকে? বড় কোনটা? নিচেরটা নাকি উপরটা? নিচেরটা। এই কারণে এখানে থাকবে নিচে। উপরে কি আর হবে? না, কারণ উপরটা বাদ এক্স এর কাছে। এখন আসে ওয়াই এরটা। ওয়াই আছে এখানে পাওয়ার 3টা, এখানে আছে 2টা। যদি বিয়োগ করি কয়টা থাকে? একটা। উপরে নাকি নিচে? উপরে। এই যে উপরে, উপরে কি 1 দিব? 1 দিব এখানে? না, 1 দেওয়া লাগবে না, কারণ কিছু না দেওয়া মানে কি এখানে 1 আছেই। ঠিক আছে, আচ্ছা গেল। এখন আসি জেড। জেড পাওয়ার 5, জেড পাওয়ার 3। তাহলে বিয়োগ করলে কয়টা, কত আসে? 2টা। উপরে নাকি নিচে? উপরে। জেড 2টা। এখন দেখো, আর কোনো কাজ হয়? মানে আর কোনো কাটাকাটি করা যায় বা ছোট করা যায়? যায় না। তুমি দেখো একটাও যায় না। এইটাই হলো লঘিষ্ঠ আকারে প্রকাশ। তখন ক ছিল, এখন হলো 1 এর খ। এটাও আমরা করব। দেখো এটা কি করা যায়। দেখো প্রথমে সিঙ্গেল এখানে কি আছে? 16। আচ্ছা, 16 রাখি আমি আগে। এই যে এটার উপর পাওয়ার, আমি এগুলোকে ভাঙাবো। এই যে 2x এর উপরে পাওয়ার 4, এই পাওয়ার 4 কি শুধু 2 এর উপরে নাকি x এর উপরে? দুইটার উপরই। হ্যাঁ, 2 এর উপরেও 4, x এর উপরেও 4। আমি আগে এগুলো ভাঙায় নিই। এই যে 2 এর উপরে 4, আবার x এর উপরেও 4, সেম ভাবে এটাও 3 এর উপরে 5, আবার y এর উপরে 5। বুঝতে পারছো? মানে এই যে ব্র্যাকেট দেওয়ার অর্থ হলো কি, যদি কোনো 10টা সংখ্যা থাকে, 10টা সংখ্যার উপর, যেমন আমি যদি বলি যেমন এক্স ওয়াই জেড, এই যে এরকম থাকে 3টা, ধরো এই এক্স এর উপরেও কিউব, ওয়াই এর উপরেও কিউব, জেড স্কোয়ার উপরেও কিউব, মানে প্রত্যেকটার উপরে কি এখানে কিউব দেওয়া থাকবে। আচ্ছা, ভাঙালাম এটা। পরেরটাকে দেখি, এটাও সেম ভাবে 3 এর উপরে কিউব, আবার এক্স এর উপরেও কিউব, এই যে দুটার উপরে কিউব, আবার 2 এর উপরেও 6, আবার ওয়াই এর উপরেও 6। ঠিক আছে, ভাঙালাম। এখন দেখি আমি কাটাকাটি এখানে করি, কোনটার সাথে কোনটা কোনটা যায়। আচ্ছা, দেখি এখন কি করা যায়। প্রথমে 16, 16-র সাথে এখানে কোনটা কিছু যায়? যায় না।
16 সাথে কোনো কাটাকাটি, তাহলে 16 বসালাম, বসাইছি 82, 2 পাওয়ার 4। এখন 2 কোথায় আছে? এই যে এখানে আছে। তুমি ইচ্ছে করলে কিন্তু এটা ভাঙাইতে পারো, নিয়ম কিন্তু আরো আছে এখানে। যেমন 2 পাওয়ার 4 যদি তুমি ভাঙাও, ক্যালকুলেটর যদি ভাঙাও, তাহলে 16 আসবে। তুমি ইচ্ছে করলে 16 গুণন 16 বসাতে পারো। আবার 3 কিউবে কত বসাতে পারো? 27 বসাতে পারো। কিন্তু আমি আরেকটু সহজভাবে করি, যেমন 2, আমি এখানে কি 2ই তো খুঁজবো, অন্য কিছু খুঁজলে হবে না। 2 এর উপর পাওয়ার 4, 2 এর পাওয়ার 6। তাহলে দেখো এই যে 2 বেস মিলে গেছে, তাহলে 4 থেকে 6 বাদ দিলে কত থাকে? 2। 2 কোনটায় থাকে বলো তো? নিচে, এই যে নিচে। 2 এর উপর কয়টা থাকে? 2টা। এটা কি বুঝতে পারছো? আমি আরেকবার বলি, এই দেখো 2, 2 এর উপর পাওয়ার 4, আবার এই যে 2 পাওয়ার 6, তাহলে 4 থেকে 6 বাদ দিলে 2, নিচেরটা বড়, নিচে রাখলাম, হইছে? আচ্ছা গেল, 2 এর কাজ শেষ। এখন আসি আবার x এর কাজ। x এর উপর কয়টা? 4টা। x এর উপর কয়টা? 3টা। তাহলে 4টা থেকে 3টা বাদ দিলে কয়টা থাকে বলো তো? এই যে x এর উপর কয়টা? 4টা। x এর উপর কয়টা? 3টা। কয়টা থাকে? একটা। উপরে কি নিচে? উপরে। উপরটা বড় না, মানে বড় কোনটা সেটা দেখতে হবে। দেখো x পাওয়ার 4, x পাওয়ার 3, বড় কোনটা? উপরে থাকলে উপরে, নিচে থাকলে নিচে, যেটা বড় থাকবে সেখানে বুঝবে। তাহলে x থাকে একটা, গেল এটা। এখন আছে 3 এর ব্যাপারে। 3 কোথায় আছে দেখো তো? 3 পাওয়ার 5, আর এই যে 3 পাওয়ার 3, কাটাকাটি করলে কি থাকে? 5 থেকে 3 বাদ দিলে থাকে 2টা। উপরে নাকি নিচে? 3 পাওয়ার 2, হয়েছে? আচ্ছা এখন আসি আমরা y এরটা। y কোথায় আছে? এই যে y, এই যে y। তোমাকে কিন্তু y এর সাথে y খুঁজতে হবে। y পাওয়ার 5, y পাওয়ার 6, তাহলে কাটাকাটি করলে কয়টা থাকে? একটা। নিচে নাকি উপরে? নিচে, এই যে নিচে একটা। আর কোনো কিছু কি বাদ থাকে? আমি কিন্তু সবই বসাইছি নাকি? 16, 16, এটা যার সাথে সবকিছু বসে বলছি। তারপরে কি হয় দেখো, এই পাশে করতেছি আমি। আচ্ছা 16 জায়গায় 16 বসায় দিই আমি। এক্স এর জায়গায় এক্স রাখলাম, আর 3 স্কোয়ারে কত হয়? 9, 9 না? আর 2 পাওয়ার 4 এর কত হয়? 2 পাওয়ার 2 এর 4 হয় না? 2 পাওয়ার 2 আর সাথে y। এখন দেখি আমি কাটাকাটি করা যায় কিন্তু। 4 4 16, তাহলে অ্যান্সার আমার কত আসে? 4 নং 36, একটা x আর নিচে y। দেখো এই যে লঘিষ্ঠ আকার প্রকাশ, আর কোনো কিন্তু কাজ হয় না। বুঝতে পারছো এটা? আমি আরেকবার বলি, তারপরে শোনো। এখানে হলো আমাদের লঘিষ্ঠ আকার প্রকাশ করব, এইটাকে ভাঙ্গাইছি। ক নাম্বার যে করলাম, ভাঙ্গানোর প্রয়োজন হয় না, ভাঙ্গানো ছিল। এটাকে আমরা কি করছি? ভাঙ্গাইছি। এই যে 2 এর উপর পাওয়ার 4, x এর উপর প্রত্যেকটা আলাদা করে ভাঙ্গাইছি। আমরা যখন লঘিষ্ঠ আকারে করব, মানে হর এবং লব, ভালো করে শুনে নাও, হর এবং লব যখনই লঘিষ্ঠ আকার প্রকাশ করব, সেম সেম অক্ষর হতে হবে। এক্স এর সাথে কাকে দেখতে হবে? এক্স দেখতে হবে। ওয়াই এর সাথে ওয়াই দেখতে হবে। জেড এর সাথে জেড, এম এর সাথে এম, আর সংখ্যার সাথে সংখ্যা। কিন্তু সংখ্যাটাও মিল থাকতে হবে এখানে আমাকে। তুমি দেখো আমি যখন বিয়োগ করছি, 2 এর সাথে কিন্তু 2 দেখছি, 3 এর সাথে 3 দেখছি। লাস্টে আমি একবারে করে কাটাকাটি করে বলছি, ঠিক আছে?